প্রেমে প্রত্যাখ্যান, সেই ব্যর্থতা থেকে জন্ম প্রতিহিংসার। আর সেই প্রতিহিংসা বাস্তবায়নে নড়ে উঠল ভারতের নিরাপত্তা ব্যবস্থা। সাইবার হুমকি, বোমা হামলার বার্তা, বিমান বিধ্বস্ত হওয়ার দাবি, সবকিছুর পেছনে ছিলেন একজন নারী প্রযুক্তিবিদ, যিনি ভালোবাসায় ব্যর্থ হয়ে নিজের মেধাকে ব্যবহার করেন ভয়ঙ্কর এক উদ্দেশ্যে। চেন্নাইয়ের রোবোটিক্স প্রকৌশলী রেনে জোশিল্ডা 2022 সাল থেকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডেল ওয়েটে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘদিন ডিভিজি প্রভাকর নামে এক ব্যক্তিকে ভালোবাসতেন। সম্পর্কটি ছিল একতরফা। গত ফেব্রুয়ারিতে প্রভাকর অন্য এক নারীকে বিয়ে করলে মানসিকভাবে ভেঙে পড়েন রেনে। শুরু হয় প্রতিহিংসার পরিকল্পনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুলিশ জানায়, রেনে একাধিক ভুয়া ইমেইল আইডি তৈরি করে ভারতের বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেন। এসব বার্তায় ব্যবহৃত হয় প্রভাকরের নাম, VPN, ভার্চুয়াল নম্বর ও ডার্ক ওয়েব। তবে একটি ছোট প্রযুক্তিগত ভুল থেকেই চিহ্নিত হয় তার অবস্থান। তারপর চেন্নাইয়ে তাকে গ্রেপ্তার করে সাইবার অপরাধ বিভাগ। রেনে মোট 21টি হুমকিমূলক ইমেল পাঠান। এর মধ্যে ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, BJ মেডিকেল কলেজ, আহমেদাবাদের একাধিক স্কুল সহ দেশের 12টি রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান। তার ইমেইলের ভাষা ছিল সরাসরি ও ভয়ঙ্কর। গত 12 জুন আহমেদাবাদের BJ মেডিকেল কলেজের পাশে একটি এয়ার ইন্ডিয়া বিমান বিধ্বস্ত হয়, যা রেনের এক হুমকির সঙ্গে মিল রয়েছে বলে পুলিশের দাবি। তদন্তকারীরা বলছেন, রেনে অত্যন্ত মেধাবী ও প্রযুক্তিতে পারদর্শী, কিন্তু সেই প্রতিভা তিনি কাজে লাগিয়েছেন ভুল পথে। এই ঘটনা এখন ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিভাবে এক ব্যর্থ সম্পর্ক এক মেধাবী নারীকে পরিণত করতে পারে জাতীয় নিরাপত্তার হুমকিতে।